ফ্যামিলিতে সাপোর্ট শুধু আম্মুরই ছিল। আমার ফ্যামিলি মেম্বার কেউ রাজি ছিল না। আমার বাবা মসজিদের ইমাম ছিলেন। তুমি কেন নায়িকা হবা? তুমি থাকবে পর্দার মধ্যে। মিডিয়া ইন্ডাস্ট্রিটা অনেক কঠিন একটা জায়গা। অবশ্যই আমি অভিনয়ে আসতে চাই। ওকে হিডেন করে রাখা হয়েছে। আসলে ঢাকা ফ্যাশন যেটা আমাদের শো হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। বিকজ এখানে আমরা যারা নতুন মডেল আছি, পুরানো মডেল আছে, সবাই একসঙ্গে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। আমার ক্ষেত্রেও কিন্তু সেম, ব্যতিক্রম কিছুই না। কারণ ফ্যামিলিতে সাপোর্ট বলতে গেলে শুধু আম্মুরই ছিল। অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার কেউ রাজি ছিল না। ইভেন আমি হচ্ছে একজন, কি বলবো, যে আমার বাবা মসজিদের ইমাম ছিলেন। তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, বাট চাচারা মামারা সবাই বলে, তোমার বাবা একজন মসজিদের ইমাম, তুমি কেন নায়িকা হবা বা ছোট ড্রেস পরবা বা এত ফ্যাশন করবা? তুমি থাকবে পর্দার মধ্যে। বাট না, আমার আসলে মন যেটা চায় সবসময় আমি ছোট থেকে সেটাই করতে চেয়েছি। ইভেন আমাকে জাস্ট আমার আম্মু হেল্প করেছে। সর্বপ্রথম তো আল্লাহর, তারপরে আম্মু ছাড়া আমি কখনোই পারতাম না। বিকজ আমি যখন ঢাকায় আসব, সব ব্যবস্থা আমার আম্মু করেছে। সো এর জন্য আমার অনেকটা ইজি হয়েছে। বাট অতটাও ইজি না, কারণ মিডিয়া ইন্ডাস্ট্রিটা অনেক কঠিন একটা জায়গা, যেখানে অনেক পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হয় যে ইয়েস আমি একজন মডেল বা আর্টিস্ট। অনেক ভালো লাগছে, কারণ এত বড় একটা শো ঢাকা ফ্যাশন যেটা হচ্ছে, এটাতে আসলে সবার স্বপ্ন থাকে যে এটাতে সবাই হাঁটবে। তো আমি এত অল্প সময়ে এত ভালো ভালো কাজ করব, আসলে আমার ভাবতে অনেক ভালো লাগছে যে আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে এত ভালো জায়গায় পৌঁছাচ্ছে। বাট এটা যেন আমি ধরে রাখতে পারি। আমি হচ্ছে মিস এভারগ্রিন বাংলাদেশে ছিলাম, বিউটি প্রেজেন্টের টপ 10-এ ছিলাম। তো ওটা থেকে বের হওয়ার পরে অলরেডি আমি মুভিতে কাজ করছি। আমার মুভির নাম মিষ্টি প্রেমের ছোঁয়া। ওটার 50% কাজ হয়ে গেছে, আর 50% কাজ বাকি আছে। তো খুব সুন এটা হলে রিলিজ পাবে। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করেন। অবশ্যই আমি অভিনয়ে আসতে চাই। আমার কো-আর্টিস্ট যিনি, ও খুবই সুন্দর মাশাআল্লাহ। বাট ওকে হিডেন করে রাখা হয়েছে বিকজ ওকে বড়ভাবে লঞ্চ করা হবে, ওকে আর আমাকে। তো ওকে হিডেন করা মানে হয়েছে। তো এটা আমরা কাজ শেষের পরে তাকে নিয়ে আসবো সামনে। আর তার একটা ছবিও আমরা পোস্ট করি নাই।